তার ঠাকুরমশাই চলে এসেছেন। এবার এখন পুজো স্টার্ট হয়ে গিয়েছে। যেহেতু কিন্তু খুবই তাড়াতাড়ি চলে এসেছিল। আমাদের যোগা কমপ্লিট হওয়ার পর কিছুক্ষণ পরেই চলে এসেছিল। তো এখন পুজোতে এসেই কিন্তু চটপট পুজো করে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু গাড়িতে জেঠু বলছে, "আমি যে এই চিহ্নটা দিয়ে দিলাম এইটাই তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ।" তো আমি বলছি যে, "হ্যাঁ জেঠু, তুমি ভালো করে আশীর্বাদ দিয়ে যান যাতে আমি তাড়াতাড়ি গাড়িটা শিখে ফেলি।" তা এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের গাড়িতেও কিন্তু আশীর্বাদ দিয়ে দিল এবং আমার দাদা দাঁই হাতের দাদার গাড়ি ওইখানে আছে, ওইটাও কিন্তু পুজো করে নিলাম। তারপরে আমি চলে এসেছিলাম আমাদের এই পাশে বীরু কাকার দোকানে পুজো হচ্ছিল। তা আমরা সবাই আগে করেই অ্যারেঞ্জ করে রেখেছিলাম যে আমাদের পুজোটা হওয়ার পরই এখানে জেঠু চলে আসবে পুজো করতে। আর এই দেখো আমাদের কিন্তু কৃতিকা সোনার শরীরটা খুব ভালো নাই। মানে জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, তাই কিন্তু ও সবকিছু মুখটা দেখতেই পাচ্ছ ভালো লাগছে না ওর একদমই। আর এইখানে কিন্তু দেখো পুজো স্টার্ট হয়ে গিয়েছে, এখানে সব আয়োজনটা করে দেওয়া হয়েছিল। আর এই যে তাড়াতাড়ি করে যেগুলো আনার ছিল আবার আমাদের বাড়ি থেকে সেটা এনে দেওয়া হয়েছে। তারপর জেঠু চলে এসেছে এখানেও পুজো করতে। এখানেও কিন্তু জেঠু পুজো স্টার্ট করে দিয়েছে। আর এটা হচ্ছে কাঁচের দোকান, মাখাল চোরে কাঁচের দোকান এই বিদু কাকার। এই জন্য সীমা পুজো করতে করতেই দেখো আমি কিন্তু দেখছি মায়ের মুখ। আজকে কিন্তু মনসা মায়ের পুজো। তা দেখছি খুব ভালো লাগলো, মুখটা দেখেও ফেললাম মায়ের। তারপরেই বাড়ি চলে আসলাম প্রসাদ দেওয়ার জন্য। এবার কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমাদের কৃতিকা সোনা কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছে। তো বাই বাই।